আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমরাও সবাই কিন্তু অনেক ভালো আছি। আগের দিন ছিল গায়ে হলুদের ভিডিওটা, তো আজকে কিন্তু আমরা বিয়ে দিতে যাচ্ছি। আগের দিন হলুদের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো আজকে কাকার বিয়ের ভিডিওটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই যে আমাদের পুচকি রানী সেজে গুজে রেডি হয়ে কিন্তু গাড়িতে উঠে পড়েছে। আর আমাদের গাড়ি কিন্তু অলরেডি ছেড়ে দিয়েছে। এই যে বিয়ে বাড়ির প্যান্ডেলের কাজ কিন্তু এখনও চলছে। আমরা কিন্তু বিয়ে দিতে বেরিয়ে পড়েছি। আর এখানে হচ্ছে কি বরের গাড়িও হচ্ছে মানে রেডি করা হচ্ছে। এই যে এখানে বরের গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়ি কিন্তু রেডি, বর যাওয়ার অপেক্ষা করছে। আর তারপরে এখানে হচ্ছে ছোটো পিসির বাড়িতে একবার হাঁক দিয়ে নিলাম ওরা কি করছে। আর তারপরে দেখলাম যে ওরাও মোটামুটি প্রায় রেডি, এবারে বেরোবে। ওই যে আর আমাদের গাড়িটাও কিন্তু এখন ছাড়বে না। এই যে এখানে সবাই আমরা কিন্তু এখন ওয়েট করব, সব গাড়ি একসঙ্গেই ছাড়া হবে। আর এই যে আমার আম্মাজি একদম দেওরের বিয়েতে বেনারসি পরে রেডি হয়ে গেছে। আর আমি কিন্তু তারপরে গাড়িটা চেঞ্জ করে ফেললাম। আমি কিন্তু আমার বরের বাইকে উঠে পড়েছি। আর গাড়িতে আহিল আর আমায়রা ওর নানু নানিমার সঙ্গে আসছিল। আমি, নাসরিন, ভাইজান আর আমরা দুজন আমরা কিন্তু বাইকে করে চলে এসেছিলাম। ভালো লাগছিল না গাড়িতে আসতে। আর এই যে আমরা কিন্তু আমাদের ডেস্টিনিতে এসে গেছি। আর এসে দেখলাম সামনেটা একদম ফাঁকা ফাঁকা, কেউ নেই। কিন্তু তারপরে দেখলাম ভিতরে অনেক লোকই আছে। আমরা কিন্তু বরের সঙ্গে আসেনি, কারণ প্রায় এখন 3টে মতো বেজে গেছে আমাদের বিয়ে বাড়িতে পৌঁছাতে। কিন্তু এখনও মানে আমাদের দুলহে রাজা রেডি হয়নি, তো সেই কারণে হচ্ছে বরযাত্রীগুলো সবাই প্রায় একে একে চলে আসতে শুরু করেছে, কারণ অনেক লেট হয়ে গেছে। তো বর এখনও লেট করছে দেখে বরযাত্রীরা কিন্তু বরের অনেক আগেই সব পৌঁছে গেছে। আর এখানে এসে দেখলাম বিয়ে বাড়িতে কিন্তু কনে যাত্রীরা অনেকেই সব খাওয়া দাওয়া করে আর কি যেতে শুরু করেছে। আর আমরা হচ্ছে আসছি। তো এই যে আমার ছোট্ট দুলে রাজা আসছে গুড়গুড় করে ওর নানুর সঙ্গে, আমার গুলু বাচ্চা। আর তারপরেই কিন্তু একে একে করে সবাই আসছিল। ওর আব্বুরাও হচ্ছে গাড়ি পার্কিং করে তারপরে কিন্তু আসছিল। এই যে দুই ভাইরা ভাই ব্ল্যাক কালার পরেছে, বাট ওর আব্বুকেও বললাম যে তুমিও ব্ল্যাক শেরবানিটাই পরো, সেম সেম, কিন্তু উনি ব্ল্যাক কোটটা পরলো। তো যাই হোক, দুজনকে কেমন লাগছে জানাবেন। আর এই যে তারপরেই দুই ভাইরা ভাইয়ের পরেই দুই পিনে ঢুকছে আমার আম্মাজি আর হচ্ছে নাসরিনের শাশুড়ি। এটা তো দুই বোনকে কেমন লাগছে বলুন তো সবাই। আর আমার আম্মু রানী দেখুন কেমন জেদ করছে। আর এটা হচ্ছে আমার বড় পিসি, আর এটা আমার আরেকটা ভাই, আমার বড় পিসির ছেলে রিয়াজ। তো পিসিও এসে গেছে আমাদের পরে, এক এক করে সব গাড়িগুলো আসছিল। আর আমরা তারপরে চলে গেলাম ভিতরে। আর কি ভিতরটা ছিল খুব সুন্দর, ডেকোরেশনটাও ছিল খুবই ভালো, খুব ভালো লাগছিল। আর হচ্ছে এটা কিন্তু মানে যে আমাদের আর কি কাকি হবে, কনের বাড়ি নয়, এটা ভিলা কাম বাগান বাড়ি টাইপের। তো এই যে আমরা সবাই একটু পিকচার ক্লিক করছিলাম। আর আমার মেয়ে তো কন্টিনিউ আইসক্রিমই খেয়ে যাচ্ছিল। ও স্টল থেকে মানে কিছুই খাবার খায়নি, ও শুধু খেয়েছে আইসক্রিম। আর এই যে দেখুন খাবার জায়গা এত ভিড় দেখে আমার তো ভয়ই লাগছিল। তারপরে সন্ধ্যা হয়ে গেল, আমরা খেয়ে দিয়ে প্রায় হজম হয়ে গেছে। তারপরে কিন্তু সন্ধ্যা 5টার সময় আমার কাকা মানে বর এসে ঢুকলো বিয়ে বাড়িতে। তো আমরা সবাই হাসাহাসি করছিলাম। অনেক বরযাত্রী আর কি বাড়ি গিয়ে ঘুমিয়েও পড়েছে হয়তো, তারপরে সন্ধ্যাবেলা আসছে বর, যেহেতু অনুষ্ঠানটা ছিল দুপুরে আর বর আসছে সন্ধ্যাবেলা, তো সেই নিয়ে একটু সবাই বিয়েবাড়িতে হাসাহাসি করছিল। তো তারপরে এখানে হচ্ছে আমায়রা, আহিল আর নিশান একটু ভিডিও করছিল। ওদের খুব মজা লাগছিল, ভালো, ওরা খুব এনজয় করছিল তিনজনে। আর খেলাধুলাও করছিল বেশ সুন্দর, মানে জায়গাটা অনেকটা বড়ই ছিল, তো ওদের কোনো অসুবিধা হচ্ছিল না। আর এই যে এখানে হচ্ছে বর আর বউ দুটো বসার, একই স্টেজ করেছে দু সাইডে। তো এখানে কিন্তু বউ বসে আছে আর এই সাইডে বর বসে আছে। আর আমরা অপেক্ষা করছি হচ্ছে কখন বিয়ে পড়ানো হবে। তো সেই কারণে হচ্ছে আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু এখন বর খেতে বসেছে। আর এই যে
দুই বিনে কিন্তু এখন ভিডিও করতে আরম্ভ করেছে। এই যে সবাই করছে দেখে ওনারা দুই বিনেও কিন্তু লেগে পড়লো ভিডিও করতে। তো আমরা নিচে থেকে দাঁড়িয়ে মেয়ে জামাইরা দেখছিলাম আর কি, শাশুড়িরা ভিডিও করছিল। তো বেশ ভালো, সবাই খুব আনন্দ করছিলাম। ওনারও দেওরের বিয়ে বলে কথা। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য অনেক মানে খেলার স্পেসও ছিল। এই যে এখানে স্লাইড ছিল, দোলনা ছিল, অনেক কিছু ছিল। তো বাচ্চাটা কিন্তু ভালোই এনজয় করছিল। মানে বিয়েবাড়ি গিয়ে যে গ্যাদারিং ব্যাপারটা হয় সেটা কিন্তু এখানে ছিল না, যেহেতু স্পেসটা অনেকটা মানে বড় ছিল। তো সেই জন্য কিন্তু গ্যাদারিংটা খুব একটা হয়নি। আর ঠান্ডার সময় তো বাচ্চারা খুবই এনজয় করছিল। আর এই আমার দুটো সাদা পরি, আর সাদা পরি হবে না, ওটা লাল পরিই হবে, কারণ সাদাটা তো আর পরি হতে পারে না, ওটা আমার প্রজাপতি। তো এই যাই হোক, লাল পরি আর সাদা প্রজাপতি এই দুটোতে কিন্তু সারাক্ষণ খেলা করতে ব্যস্ত। ওরা বিয়েবাড়িতে এসে একটুও খাওয়া দাওয়া করেনি, খালি খেলা করেছে। আর এই যে দেখুন সারাক্ষণ দোলনা চড়বে বলে বায়না করছে। তো বিয়েবাড়িতে এমনিই সারাক্ষণ দোলনা চড়াবো, তো আমি নিজে কখন একটু আনন্দ মজা করব বলুন তো। এই যে এদের দোলনা চড়াতেই এখন ব্যস্ত। তো তারপরে হচ্ছে কি সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর এই যে সন্ধ্যাবেলায় দেখুন কত সুন্দর লাগছে এই লাইটিংগুলো। আর এখানে ছিল একটা হচ্ছে কি সেলফি কর্নার। তো তারপরে এখানে এসে একটু আমরা সবাই মিলে একে একে ছবি তুলে নিলাম। তারপরে ওয়েট করছিলাম কখন বিয়ে পড়াবে, সেই উদ্দেশ্যে আর কি। তো সেই জন্য এখানে সবাই মিলে একটু বসে গল্পের আসর বসিয়ে দিয়েছিলাম। বর নিয়ে আসেনি তো কি হয়েছে, তা বলে বউ নিয়েই অবশ্য বাড়ি ফিরবো। তো সেই জন্য ওয়েট করছিলাম যে বিয়ে পড়ানো হয়ে গেলে একসঙ্গেই সবাই হচ্ছে কি বাড়ি ফিরবো। আর এই তো তারপরে হচ্ছে দেখলাম কাকিকে আমাদের মানে ওখান থেকে বরের বাড়ির ওখান থেকে যে তত্ত্বগুলো এসেছিলো, শাড়ি চুড়ি আর কি, সেইগুলো পরিয়ে নিয়ে রেডি করিয়ে নিয়ে চলে এসছে। এবারে হচ্ছে বিয়ে পড়ানো হবে সেই জন্য। তো আমাদের এখানে নিয়ম অনুযায়ী যে বরের বাড়ি থেকে যে শাড়ি আর কি গয়না যেগুলোই নিয়ে আসে আর কি, তো সেইগুলো পরিয়েই বিয়ে পড়ানো হয়। তো সেই কারণেই হচ্ছে কাকিকে আবার হচ্ছে ড্রেস চেঞ্জ করে ওগুলো পরিয়ে নিয়ে এলো। তো এবারে হচ্ছে কিন্তু বিয়ে পড়ানো স্টার্ট হবে। এই যে এই সাইডে সবাই বসে পড়েছে, আর আমরাও হচ্ছে চুপচাপ শান্তশিষ্টভাবে সবাই বসে পড়েছি, কারণ এবারে হচ্ছে আমরা বিয়ে পড়ানো দেখব। আর বাচ্চাগুলো কিন্তু এক জায়গায় একদমই থির হয়ে দাঁড়াচ্ছিল না, ওরা এদিক সেদিক ওদিক ঘুরেই বেড়াচ্ছিল। তো ওদেরকে দেখতে গিয়ে সব টাইমটুকু আমি হচ্ছে কি এদিকে বর আর বউয়ের ভিডিও অতটা করতে পারিনি, তবু যতটুকু পেরেছি ততটুকু আর কি ভিডিও করেছি। এই যে ওখানে ওই সাইডে বিয়ে পড়ানো হয়ে গেছে, মানে বরের ওখানে। এবারে চলে এসছে বউয়ের কাছে অনুমতি নিতে। এই যে দেখুন কিভাবে বিয়ে পড়ানো হচ্ছে। তো কাছে থেকে গিয়ে তো ভিডিও করতে পারবো না, ওখানে অনেক লোক আছে। তো আমরা দূর থেকেই সবাই বসে ভিডিও করছিলাম আর কি। এই টাইমটা, এই মুহূর্ত যে মেয়েদের কাছে কতটা কষ্টের, আর এই টাইমটা যে একটা মেয়ের ভিতরে মানে কীরকম মানে একটা অনুভূতি হয় সেটা একটা মেয়েই জানে, যাদের বিয়ে হয়েছে সবাই জানে আর কি। এই টাইমটা তাদের কাছে কতটা মানে কতটা কষ্টের, আনন্দ কতটা হয় আমি জানি না। তবে এই মুহূর্তটা, যে মুহূর্তটা আর কি বিয়ে পড়ানো হয়, বিয়ে পড়ানোর জন্য মানে আর কি জিজ্ঞাসা করতে আসে, তো সেই টাইমটা হচ্ছে কি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি মানে যেটা রিয়েলাইজ করেছি সেটাই বলছি, ভীষণ ভীষণ কষ্টের। তো তারপরে যাই হোক ওইদিকে বিয়ে পড়ানো চলছিল। আর এই যে এখানে আমরা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করতে করতে আর কেউ ওই সাইডে দেখছিল না, আমরা নিজেদের মধ্যে গল্পের আসর জমিয়ে ফেলেছিলাম বেশ। এখানে সবাই বসে দেখুন কিভাবে আমরা সবাই মজা করছিলাম। তো তারপরে হচ্ছে কি আমাদের বিয়ে পড়ানো হয়ে গিয়েছিল, এই যে মোটামুটি হয়ে এসছিল। আর একটু হচ্ছে বাকি ছিল লাস্টে আর কি, যেগুলো থাকে হাসি মজা আনন্দ, একটু খেলাধুলা আর কি। শালা শালিরা হচ্ছে কি অনেক আনন্দ মজা করে, খেলা করে।
তো সেইগুলো এখানে খুব একটা হয়নি। তো যাই হোক, এখন কিন্তু ওখানে ওইগুলোই চলছিল, একটু হাসি মজা ঠাট্টা চলছিল। তো এই যে দেখুন আমার লাল পরীটা কেমন বাগানে ঘুরে বেড়াচ্ছে, আর ওর পেছন পেছন নিশানও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তো এবারে কিন্তু বিদায় নেওয়ার পালা। এই যে বর কিন্তু রেডি, এবারে বউ নিয়ে বিদায় নেবে, আর আমরাও কিন্তু তার সঙ্গে সবাই মিলেই বিদায় নেব। তো এখন একটু ফটোশ্যুট চলছে, তারপরে কিন্তু বর আর কি রওনা হয়ে যাবে বাড়ির উদ্দেশ্যে। এই যে সব কিছু শেষ, বিয়ে শেষ, এখন সবাইকে বলার পালা। সবাইকে বলে আর কি বরের মানে বউয়ের বাড়ি সবার কাছে অনুমতি নিয়ে বলে সবাইকে সবার সঙ্গে আলাপ করে তারপরে কিন্তু বর যাবে হচ্ছে বাড়িতে। তো এবারে আমরা হচ্ছে কি এক এক করে রওনা দিই। এই যে আমরা কিন্তু এবারে বেরিয়ে পড়েছি, বর বেরোচ্ছি বলে কয়ে আস্তে আস্তে, ততক্ষণে আমরা হচ্ছে কি পার্কিংয়ের কাছে পৌঁছাই, কারণ আমরাও এবারে এক এক করে বেরোবো। অনেকটাই প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আবার ওখানে সন্ধ্যাতেও হচ্ছে অনুষ্ঠান আছে বাড়িতে। তো সেই জন্য আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফিজ।